কোজাগরি কোজাগরি। ঠাকুরের ফুল পায়ে পড়েছে, নিশ্চয়ই বাবার কোনো ইচ্ছে আছে। কুমারী সুন্দরী মেয়ে তোমার পায়ে ফুল ফেলেছে। ঠাকুরপো, ও ঠাকুরপো, হ্যাঁ 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 বলুন বউটা। কত করে বললুম আর দুটো দিন থেকে যেতে, শুনলেন না তো আমার কথা? মহাভারত গিয়ে এমন অশুদ্ধ হয়ে যেত যদি আর দুটো দিন থেকে যেতেন। বউঠান, এই যে আমার নতুন করে আমাদের সাথে যোগাযোগ হলো না, আমার মনে হয় বউঠান এই যোগাযোগটা আমৃত্যু পর্যন্ত থেকে যাবে। হ্যাঁ, এই আর কোনোদিন বিচ্ছিন্ন হবে না। শোন, সাবধানে যাস, গিয়ে একটা ফোন করিস। নিশ্চয় নিশ্চয়। কি খুব তো ভয় পেয়েছিলেন নাতনি থাকবে না? একটা রাতের কথা কয়ে দিব্যি দুটো দিন থেকে গেল, কি বললো না? সবই আপনার ম্যাজিক বউঠান। মানুষ বশ করার ক্ষমতা তো আর আজকের নয় আপনার। নাহলে এত বড় ফ্যামিলিকে এত সুন্দরভাবে এক করে রাখতে পারতেন? না না, আপনার নাতনি একটু খেপি মেয়ে হিসেবে ভালোই ভালোই মেয়ে। বলছেন? হ্যাঁ, খুব বলছি খুব বলছি। দিদি, নাথ বৌরা, একটা ডাইক দিয়েছিলাম না, কি হলো? এই তো গিন্নিমা নিয়ে এসেছি। নিয়ে এসেছি তো, দাও। এটা কনা মা কটা পিঠে বানিয়েছিল, নিয়ে যাও দেখিনি। এই দেখো। এসব কি করছেন কাকিমা? দুদিন ধরে তো এত কিছু খাওয়ালেন, তারপর আবার ছাদা বেঁধে নিয়ে যাব? নিয়ে যাও না মা, তোমার কাকিমা তো কষ্ট করে তৈরি করেছেন। হ্যাঁ, দেখেছো বাবা কাকিমার কাণ্ড? এখানে আমার ট্যাপও করার ক্ষমতা নেই মা, বলছেন যখন নিয়েই যাও। আপা আমারে দেন, আমি লইতেছি। তা যাক, আবার আসা হবে তো আমাদের দেশের বাড়িতে নাকি? আমার তো কাকিমা খুব ভালো লেগেছে, আর কে আসবে না আসবে আমি জানি না, আমি কিন্তু আবার আসবো। হ্যাঁ, চলে আসবে, যখনই ইচ্ছা হবে তখনই চলে আসবে, একটা খবর দিলেই হলো। বুঝলে কনা, এবার আমার এই যাকে আর ওই দেওরকে সঙ্গে করে নিয়ে যাব কলকাতা। আমার ছোট নাতির বিয়ে ঠিক হচ্ছে না, একবার বিয়ে হয়ে গেলে আবার পাঠিয়ে দেবে এখানে। বউঠান। কি ঠাকুরপো? হ্যাঁ, যদি তোকেও বলছিলাম। কি বলতো? মানে বলতে আমার কথাটা খুব একটা সাহস হচ্ছে না। ঠাকুরপো, এমন কোনো কথা আছে ভূভারতে যে আপনি বলতে পারবেন না আমাকে? কি কথা বলুন, কি কথা? এবারে আসল কথা কানা পারবে রে। কিসের কথা? আরে বাবা, বের কথা। বের কথা? আরে একটুখানি এগো না, এখান থেকে তো কিছু শুনতে পাচ্ছি না ভালো করে। তোমার কি গিন্নিমার ধাতানি খাওয়ার খুব শখ হচ্ছে চুটকি? একটুখানি এগোই না, এখন এদিকে মন নাই, ওদিকে মন। আরে অম্বিকে, ব্যাপার বলতো? দেখ জ্যোতি, আমার নাতনিটাকে তো দেখলি, ও তো তোদের অনিরই মেয়ে। ওর কি তোদের বাড়িতে একটু জায়গা হয় না? অম্বিকা দা, এ তো খুব আনন্দের কথা। কি বৌঠান? তাই ভাবছি
যে ঠাকুরপো বারবার বলছেন যে নাতনির বিয়ে দিতে হবে, নাতনির বিয়ে দিতে হবে। তো চোখের সামনে অমন একটা আমার সাহেব, আমার গোপাল, কত সৎ পাত্র আছে, কই কোনোদিন তো কথাটা বলছিনি। আমি ভাবছি আমাদের টাকা পয়সা কম, আমাদের বংশে, তাই হয়তো কথাটা বলছেন। আর আমিও বলছি না সাহস করে, একটু মুখ নষ্ট হয়ে যাবে তো, তাই। কি যে বলছেন বৌঠান, কথাটা বলতে তো আমার সাহসেই কুলোচ্ছিল না। আসলে আপনাদের বাড়ির বৌমাদের যা দেখছি, তার সাথে তো আমার দিদিভাই ফুলঝুরি কোনো তুলনাই চলে না। কোনে আগে রাজি হয় কিনা দেখ। কি আরে এ বিয়ে হবেই, হবেই। আমি লিখে দিচ্ছি, তুই আমাকে একটা কাগজ দে, আমি বাঁধে লিখে দিচ্ছি। সাব্বাস সাব্বাস। কি করে বলছিস বলতো? হ্যাঁ, আরে মেয়ে তো রাজি নয় সাহেবের সাথে বিয়ে করতে। আরে ও এমন হয়। এমন হয় মানে? হিরো হিরোইনের মধ্যে এমনটা হয়, প্রথমে রাগ, তারপর বুকে ঝাঁপ। আরে তুই দেখিস না, সিনেমায় দেখিস না, এদিকে হিরোইন চলে যাচ্ছে, আমাদের হিরোর কোনো পাত্তা নেই। তিনি তো আবার দেশোদ্ধার করতে গেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, তোদের কি মনে হয় দেখা হবে না দেখা হবে না? হবে না। আমি বলছি হবে, চল বেড ফেলো। হ্যাঁ হ্যাঁ, না মানে চলেই যখন যাচ্ছে তখন আর তাও বলছি দেখা হবে। আর দেখ, যদি এখন সাহেবদা আমাদের এখানে চলে আসে, তাহলে বিয়েটাও হবে। হবে? হবে বলছিস? বলছি, দেখা যাক। দেখ, মেয়ে সন্তান তো শিখে যাবে, সব শিখে যাবে। চাপ পড়লে আর না শিখে যাবে কোথায়? কিন্তু দিদিভাই আমার গোপালকে বিয়ে করতে রাজি হবে তো? না, সে ভার আমার। আমি শুধু ভাবছি, আপনার নাতি যদি রাজি না হয়। আরে সে ভার তো আমার। তাহলে তো মিটেই গেল। গিন্নিমা, আমগো আমর কি এত ভাগ্য হইব? শোনো বাচ্চা, যার যেখানে বিয়ে নেকা আছে সেখানেই বিয়ে হবে। বলে না, জন্ম কর্ম বিয়ে তিন বেদাতা নে। যেখানে কথা সেখানে লেখা আছে, সেখানেই বিয়ে হবে। আমরা তো উপলোক মাত্র। সরম মেকে আমরা তাহলে কিন্তু ফিরে গিয়েই পাকা কথা কইতে যাবো, বুঝলি? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। শুভ কাজ যত তাড়াতাড়ি সেরে নেওয়া যায় ততই ভালো। কি চললেন নাকি? তার মানে বিয়ের কথা ফাইনাল হয়ে গেল? কিন্তু এ তো হতে পারে না। সাহেব তো অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। কি করে আটকাবো আমি এখন এই বিয়েটা? কি করে আটকাবো? ইয়েস, বেড ফেলো, দাও টাকা ফেলো, টাকা। আমি বলেছিলাম। কি হলো? অমন দ্বারা চেষ্টা কে করলে? কিসের বেড? ইয়ে হয়েছে, সে আছে এক অন্য কথা আছে। হ্যাঁ, চললাম। দুটো দিন বড় ভালো কাটলো। কলকাতায় ফিরে আমাদের বাড়িতে এসো কিন্তু। মা বলো। কত নকি মেয়ের মতো আজ খেয়ে নিয়েছে। সবটুকু ভাত আজ আমার হাতে খেয়েছে মেয়ে। নকি মেয়ে আজ আমি সাজিয়ে দিয়েছি তো। সাজ খুব পছন্দ হয়েছে। ও গিন্নিমা, মেয়ে এসে আবার চলেও যাচ্ছে, কিছুই তো দেওয়া হলো নি। তাই আপনার ছেলেকে স্টেশন বাজারে পাঠিয়ে জামা কিনে আনিয়েছি। আমি তো খুব ভয় ছিলুম পছন্দ হবে কিনা। পছন্দ হয়েছে আর পড়বেও বলেছে। ভালো করেছো। এই আমার বড় বৌমা, মেজ বৌমা সব দিকে খেয়াল রাখে। তুমি চলে যাচ্ছ দিদি ভাই? এসো এদিকে একটু এসো দেখিনি। দাদু ভাই, তুমি হঠাৎ করে সবাইকে ছেড়ে ওকে ইনভাইট করছো কেন?
না না ফুলঝুরি, আমরা তো সবাইকেই আসতে বলেছি। আসলে সাহেব আগে ছিল না তো, তাই ও এলো, বাবা বললেন। আসলে কলকাতায় ফিরে গিয়ে তো কাকিমারা আমাদের বাড়িতে আসছেন না? যাচ্ছি তো, যাচ্ছি। কিন্তু ওকে তো আমি আমাদের বাড়িতে অ্যালাউই করবো না। এই তোমরা আমাদের বাড়িতে এসো। যাবো তোমরাও এসো। আর তোমাদেরকে তো আসতেই হবে। দাদু ভাই আর তুমি, তোমরা দুজনেই আসবে। তোমরা সবাই আসবে, তার কারণ তোমরা সবাই খুব ভালো। শুধু ও আসবে না। শোনো, তোমার বাড়িতে আমি থেকে গেলাম বলে তুমি ভেবো না যে তোমার সঙ্গে আমার ভাব হয়ে গেছে। তোমার সঙ্গে আমার কোনোদিনও ভাব হবে না। কিপ ইট ইন মাইন্ড, নেভার। আম্মু কি হইতেছে কি? চুপ করে থাকতে পারো না? কথা কই আই যাও। সাহেব, ওর কথা কিছু মনে করো না, ও একটা আস্ত পাগল। দাদু ভাই, তুমি তো সব বুঝতে পারো, মা বাপ ভাড়া মেয়ে তো, তাই ও সবসময় সবকিছু মানে। ওকে বলে দিন ওকে অত চিন্তা করতে হবে না। ও না চাইলে আমি কখনো ওর বাড়িতে যাব না। জমে একেবারে কি, ও যদি না চায় আমি ওর বাড়ি যাব না। দাদু ভাই, আমি কখনো চাইবো না, তাই কখনো ওরা আমাদের বাড়িতে আসাই হবে না। কিরে, তোরা যে বললি এখানে আছে, কোথায় গেল? তাই তো নুরি তো বললো ও ঘরে আছে, খুব ভালো মুডে আছে, তাই তো তোমাকে ডেকে আনলাম ওর সঙ্গে কথা বলার জন্য। আমি ওটাই দেখে গেলাম, বোধহয় ভিতরে আছে, আমি দেখতেছি। আম্মু আমরা তোমার ঘরে আইছি। ঠিক আছে, তাহলে বিকেলবেলা 4টের সময় দেখা হচ্ছে, এন্ড ডোন্ট বি লেট। আরে কি করে যোগাযোগ করব বল? আমি তো একদিনের জন্য গেলাম, গিয়ে 3 দিন থেকে চলে এলাম। আমারও মনে হচ্ছিল এরকম একটা গন্ড গায়ে আমি থাকবো কি করে। বাট ইউ নো হোয়াট, বাড়ির সবাই খুব ভালো, ভেরি ইন্টারেস্টিং, একজন ছাড়া। সব কথা আমি ফোনে বলবো না, দেখা হলে বলবো। ট্রাস্ট মি, দেয়ার ইজ আ বিগ সারপ্রাইজ এন্ড ইটস আ শকিং ওয়ান। ঠিক আছে, তাহলে বিকেলবেলা 4টের সময় দেখা হচ্ছে। বাই। কি ব্যাপার, তোমরা সবাই মিলে সকাল সকাল আমার ঘরে চড়াও হয়েছো কেন? বাই দেবে, প্রথমেই বলে দিচ্ছি আমি 3 দিন কলকাতায় ছিলাম না, আজ আমি বন্ধুদের সঙ্গে বেরোবো, আমার ফিরতে দেরি হবে, ব্যাস। এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। এবার বলো কি বলতে এসছো? দিদি ভাই, তোমার সাথে একটা সিরিয়াস কথা আছে। খুব সিরিয়াস? হ আম্মু, তো ঠান্ডা মাথায় কতগুলো শুনবো। হ আম্মু। সকাল সকাল তোমরা আমার ঘরে এসছো কেন বলো তো? তোমাদের ধান্দাটা কি? ধান্দা? ধান্দা আবার কি কথা? আসলে আমার এই কোনা, কাল রাতের ঘটনাটা ওকে বল। কাল রাত্রিরে আবার কি হয়েছে? আমি কিছু জানি না তো। তুমি তো তখন ঘুমায় পড়ছিলে, আমরা তো কেউ তোমার ডাকি নাই। হ, কি হয়েছিল কাল রাত্রিরে? আমি তো ভেবেছিলাম দিদি ভাই বাঁচবই না, এই বোধহয় সব শেষ। What do you mean by that?
হ্যাঁ মানে কাল রাতে বাবার খুব শরীর খারাপ হয়েছিল, সেই ঘাম ঠাম দিয়ে কি অবস্থা বলে বোঝানো যায় না। আর বাবার মুখে শুধু একটাই কথা, আমার দিদি ভাইটার কি হবে, আমার দায়িত্বটা শেষ হলো না, আমার দিদি ভাইকে কে দেখবে। আপায় তো ভালাই নাটকান করতেছে দেখি। হায় আল্লাহ, নাটক কইরাও যদি মাইয়াটারে শাদিতে রাজি করান যায় তাইলে আর কিছু চাই না আল্লাহ। তারপর 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 আর কি বলবো দিদি ভাই, শরীরটা আস্তে আস্তে একটু শান্ত হলো। কিন্তু জানো তো দিদি ভাই, কাল রাতে আমি এমন ভয় পেয়ে গিয়েছিলাম না, সেই ভয়ে এখন আমার বুক ধড়ফড় ধড়ফড় করছে। সে ভয় এখনো যায়নি। কিসের ভয়? বুঝে, মৃত্যু ভয়। ডোন্ট টক রাবিশ দাদু ভাই। আমার দাদু ভাই কোনো দিন মরবে না, কোনো দিন না। ওই দেখ কনা, একে তুই কি বোঝাবি বলতো? আচ্ছা তাহলে ডাক্তারের কাছে যাওনি কেন? হ্যাঁ যাবো যাবো তো দিদি ভাই, আজই আমি একবার চেক আপ করিয়ে নেবো। কিন্তু আমি তো জানি ডাক্তার কি বলবেন। বলবেন আপনি যদি মন থেকে সব চিন্তা না সরাতে পারেন আপনি সুস্থ হবেন না। এই কথা তো ডাক্তার আমাকেও বলেছে। কি বাবা বলেনি? হ্যাঁ বলেছেন তো, কিন্তু আমি কি করে চিন্তাটা তাড়াই বলো তো দিদি ভাই? বাড়িতে যদি এরকম একটা মানে উপযুক্ত বিবাহযোগ্যা নাতনি থাকে তাহলে তো আমাদের। দাদু ভাই আবার তুমি সেই বাজে বকা শুরু করলে। তুমি শোনোনি পিসিমণি আর নুরি কি বলে? আমাকে যারা বউ করে নিয়ে যাবে না তারা সামনের দরজা দিয়ে ঢোকাবে, আবার পেছনের দরজা দিয়ে আমাকে ফেরত পাঠিয়ে দেবে। বলো তো, বলো না, এখন বলছো না কেন? স্পিক। ওটা তো কথার কথা ফুলঝুরি, ওসব কি সত্যি নাকি? তোমরা ঠাট্টা করে বলি। আর তাছাড়া তুমি কি চাও যে তোমার দাদু ভাই তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েন? তুমি সত্যি সেটা চাও? না না, আমার আম্মু তো চাইতেই পারে না। এমন একখান সুযোগ হাতছাড়া করতে আছে নাকি? অমন ভালা ঘর, ভালা বর। কম ভালো বর মানে? সকাল সকাল সকলটি মাইয়ার ঘরে সান্দাইছে কি লিগা? ইয়া তো বুঝি না ব্যাপার খান কি? নির্দোষ মাইয়ার লাগে ওই পোলা শাদির ব্যাপারে কিছু কথা হইতেছে। খুব পালা তো মুসলমান মাইয়ারে ঘরে লইয়া গিয়া ওই ধম্মু খান নাশ করুক নিজে গো। আমার তো দুই দিকেই লাভ। না শুনি কান খাড়া কইরা কি কইতেছে অগুলটি শুনি। না না মানে দিদি ভাই তা নয়, মানে বলছিলাম আর কি, মানে ওরা মানে ওরাই বলছিলেন। হ্যাঁ তোমাকে ওদের খুব পছন্দ হয়েছে ফুলছুরি। ওরাই তো বলছিলেন যে তোমার মতো এরকম লক্ষ্মীমন্ত মেয়ে ওরা কোনোদিন দেখে। হ ওনারা কইতেছিলেন এমন একখান মাইয়ারে যদি আমার ঘরের বউ কইরা। জাস্ট শাট ইওর মাউথ। তুমি যদি একবারও কিছু বলেছ না নুরি, তুমি দেখো আমি। ঠিক আছে ঠিক আছে, আমি কোনো কথা কমু না, কোনো কথা কমু না। মুসলমান মাইয়া তেজ খান দেখো একবার। চাকরের মাইয়া নিজেরে কি মহারানী ভাবে। হ্যাঁ যদি জানতো হ্যাঁ নিজের পরিচয় খান তাইলে না মজা খান বাইরে হয়ে যায় ত্যাগ করে। কেন ও কি এমন বললো যে তুমি না মানে তুমি তো নিজের চোখে দেখলে ওদের বাড়ির লোকেরা কত ভালো, তুমি বললে তো তোমারও তো ভালো লেগেছে ওদের। আর ওই সাহেব দাদু ভাই তার তো কোনো তুলনাই নেই। যেমন শিক্ষা তেমন দীক্ষা। কি হলো? করছো কি? এরকম করতে নেই দিদি ভাই, শান্ত ভাব। করতে নেই দিদি ভাই। এমন অবুঝ মাইয়া দুনিয়ায় দেখি নাই। অবুঝ হন? হ্যাঁ অবুঝ হন বাইরে হয়ে যাইব। আল্লাহ জানি ওই বাসার পোলার লগে শাদি খান হয়। আল্লাহ দুর্মুষ করবো হেডে সকলে মিলে এক। আমি অবুঝ?
তোমরা আমাকে সকালবেলা ইনসাল্ট করতে এসছো? ওহো, তোমাদের সাহস হলো কি করে ওই ননসেন্স ছেলেটার সঙ্গে আমার বিয়ের কথা বলছো? তোমরা কি ভেবেছো এরই মধ্যে আমি সমস্তটা ভুলে গেছি? নো, নেভার। আমি কোনোদিন ওকে ক্ষমা করবো না। আর একবার যদি তোমরা আমার সঙ্গে বিয়ের কথা বল, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। I'll just leave right now. আমি জানি এই সমস্তটা আসলে ওই শয়তানটার কারসাজি। বদমাইশের ডিপো বাইরে এরকম সাধু সেজে থাকে, ওই তোমাদেরকে পাঠিয়েছে, তাই তো? একদম আর বাজে কথা বলো না। ও ছেলে তোমার থেকে অনেক ভালো মেয়ে পেতে পারে। এই কথাটা বোঝার বুদ্ধি যদি তোমার থাকতো তাহলে তুমি এরকম বলতে না। এই এক মাইয়ার লিগা সকলের অশান্তি। আল্লাহ গো, এমন মাইয়াও হয়? শোনো ফুলঝুরি, তোমাকে ভালোবেসে আমি এতদিন অনেক কথা বলেছি। একটা কথা শুনে রাখো, তোমার মা বাবা নেই, তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার। আর সেই দায়িত্ব পুরোপুরি পালন না করে আমি মরেও শান্তি পাবো না। তাছাড়া তুমি এমন একটা সুভদ্র ভালো মেয়ে নও যে তোমাকে পাকপ্রস্ত না করে আমি শান্তিতে থাকতে পারবো। সুতরাং তুমি যতই আপত্তি করো না কেন, তোমার বিয়ে আমি দেবই। আর ওই পরিবারেই তোমাকে বিয়ে করতে হবে, ওই ছেলেকেই তোমার বিয়ে করতে হবে।